আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আনআমের ৬৮ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা শুরু করব এই পর্বের মাধ্যমে সূরা আনআমের ৬৯ নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক, আপনাদের সাথে একটু কথা। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোরআন শিখাচ্ছি, কিন্তু ইহার বিনিময় কখনো আপনাদের কাছে আমি চাইনি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এভাবেই কোরআন শেখাবো, কোনোদিন চাইবও না ইনশাআল্লাহ। তবে দর্শক, আজকে আমি অনেক বড় একটি অসুস্থতায় পড়ে আছি। সেটি হচ্ছে, আজ থেকে আরো ৭-৮ বছর আগে পড়ে গিয়ে আমার হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেছিল। তারপরে তারা এই এমআরআই রিপোর্টটা করার পরে তারা এটা দেখে বলছে যে এই লিগামেন্টের অপারেশন করতে হবে। অপারেশন না করলে ভালো হবে না। তো সেই অপারেশন করতে ২ থেকে ৩ লক্ষ টাকার প্রয়োজন। আজ আমার ৭-৮ বছর হয়ে গেল, এখনো আমি অপারেশনটা করতে পারিনি, শুধু টাকার জন্য। এই ২-৩ লক্ষ টাকা ম্যানেজ করা আমার জন্য অসম্ভব। তাই আমার অপারেশনটাও হয়নি। তো এখন দিন যত যাচ্ছে আমার কষ্ট তত বাড়ছে। আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না, রুকু সেজদা করে এবং উঠা বসা। দিন যত যাচ্ছে আমার ব্যথা আরো বেশি বাড়তেছে। তো আমার এখন অনেক কষ্ট হয়। তো এখন আমি চাচ্ছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমার অপারেশনটা সম্ভবত হবে। আমার এভাবে চলাচল করা, নামাজ পড়া অনেক কষ্ট হয়। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার এই অপারেশনটা করার ব্যবস্থা করে দিবেন। যারা অনুদান পাঠাবেন, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন। আর দেশে যারা আছেন তারা এই বিকাশ পার্সোনালে পাঠাতে পারেন। আমি আবারও আপনাদের কাছে হাত জোড় করছি। আমার অপারেশনের ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে হবে, আমি আশাবাদী। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আমি ওস্তাদ হিসাবে আপনাদের কাছে আমি হাত জোড় করছি। এতটুকু সহযোগিতা আমাকে করবেন। এখন আমার অনেক কষ্ট হচ্ছে চলাচল করতে। যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন। আর অন্য দেশের ভাইরা যারা আছেন তাদের যদি পাঠাতে অসুবিধা হয়, আপনারা আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি বলে দিব কিভাবে পাঠাবেন। তো দর্শক, আবারও বলছি, ওস্তাদ হিসাবে সকলে আমার পাশে থাকবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আলাল্লাযীনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম ওয়ামা আলাল্লাযীনা ওয়ামা মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ামা আলাল আ লাল, এই লাম দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে। লাম, লাম জবর লাল, লাম জবর লা। আলাল্লা যিনা, যী এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। যী, জালের উচ্চারণটা নরম হবে। ওয়ামা আলাল্লাযীনা ইয়াত্তাকুনা, ইয়াত্তা, ইয়া দিয়ে তা ধরবে। ইয়া তা জবর ইয়াত, তা জবর তা। ইয়াত্তা উনা, উ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ইয়াত্তাকুনা ওয়ামা আলাল্লাযীনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন হি সা, সা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। মিন হিসা বি হিম, হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদীদ ওয়ালা মিমকে ধরবে। এখানে ইদগামে শাফাই গুন্না হবে। হা মিমজের হিম, এই মিম দিয়ে আবার এই নুনকে ধরবে। এই মিম দিয়ে যখন এই নুনকে ধরবে তখন ইকফা গুন্না হবে, কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসছে। মিন, মিন হিসাবিহিম মিন শাইইউ, শাই শিন দিয়ে ইয়া ধরবে। শাই এউ, হামজা দিয়ে তাসদীদ ওয়ালা ওয়াওকে ধরবে। এখানে ঈদগামে বা গুন্না হবে। তানবিনের পরে ঈদগামে বা গুন্নার ৪ হরফের ১ হরফ ওয়াও আসছে তাসদীদ সহকারে। ইউ মিন শাইইউ ওয়ালাকিন, ও লা, লা এক আলিফ টান, খারা জবর। ওয়ালাকিন, এখানেও ইকফা গুন্না। এখানে নুন সাকিনের পরে পরের লাইনে ইকফার হরফ যাল আসছে। মিন শাইইন ওয়ালাকিন
যিকরা যিকরা র এক আলিফ টান মিন হিসাবিহিম মিন শাইইন ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম লাআল্লা আইন দিয়ে লাম ধরবে আইন লাম জবর আল লাম জবর লা লাআল্লা হুম লাআল্লাহুম ইয়াত্তাকুন ইয়াত্তা ইয়া দিয়ে তা ধরবে ইয়া তা জবর ইয়াত তা জবর তা ইয়াত্তাকুন এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে। উ বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে। এই নুনের উপর জবরটা সাকিন হয়ে যাবে। ৩ আলিফ টান মধ্যে আরজে। লাআল্লাহুম ইয়াত্তাকুন আয়াতের শুরু এখান থেকে আমার সাথে বলুন। ওয়ামা আলাল্লাযীনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাইইন ولكن ذكرى لعلهم يتقون وذر الذين اتخذوا وذر الذي وذا রিল র দিয়ে এলাম কে ধরবে র লামজের রিল লাম জবল্লা ওয়াজারিল্লা যিনা জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন জি নাত এই নুন দিয়ে পরের লানে এই যে তাসদিদ ওলা তাকে ধরবে নুন তা জবর নাত তা জবর তা নাত্তা ওয়াজারিল্লাযিনাত্তা খ যু যু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়াজারিল্লাযিনা ইত্তাখাযু দীনাহুম দি এক আলিফ টান না হুম দীনাহুম ওয়াজারিল্লাযিনা ইত্তাখাযু দীনাহুম লাইবাও লাইবাও বাও ইদগামে বাগুন্না লাইবাও ওয়ালাহওয়াও এখানেও ইদগামে বাগুন্না লাইবাও ওয়ালাহওয়াও ওয়াগররত ওয়াগর গইন দিয়ে এই র কে ধরবে গইন র জবর গর র দিয়ে আবার এই তা কে ধরবে র তা জবর রত ওয়াগররত হু মুল এই মিম দিয়ে পরের লাইনে এই যে মিমকে ধরবে মিম লাম পেশ মুল ওয়াগররত হুমুল হায়াতুদ দুনিয়া হায়াতুদ দুনিয়া লাইবা ওয়া লাহওয়া ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া এখান থেকে আমার সাথে বলুন ওয়াযারিল্লাযীনা اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به হি ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল ওয়াযাক্কির বিহি আন তুবসালা আং ইকফা গুন্নাহ তুব এই বা কলকলার হরফ ধাক্কা দিতে হবে তুব আং তুবসালা ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম নাফসুম এই সিন দিয়ে দেখুন পাশে ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরতে হবে ইকলাব গুন্নাহ সুম নাফসুম বিমা কাসাবাত বিমা মা এক আলিফ টান বিমা কাসাবাত ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত এখান থেকে আমার সাথে বলুন লাইবা ওয়া লাহওয়া ওয়া গররাতহুমুল হায়াতিদ দুনিয়া ওয়াযাক্কির
به أن تبسل نفس بما كسبت ليس لها ليس لها ليس لها من من ইকফা গুন্নাহ। এই নুন সাকিনের পরে ইহার পরের পৃষ্ঠায় একটি ইকফার হরফ আছে, তাই এখানে ইকফা গুন্নাহ হয়েছে। মিন লাইসা লাহা মিন। তো আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ। দুনিল্লাহি, দু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন। নিল্লা, নুন দিয়ে লামকে ধরবে, লা একালিফ টান। দুনিল্লাহি, ওই পৃষ্ঠার শেষে যেখান থেকে পড়ছিলাম ওইটুকু ওখান থেকে আমার সাথে বলুন। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যু, ওয়ালি, লাম দিয়ে ইয়া ধরবে, লাম ইয়াজের লি, ইয়া দিয়ে আবার এই ওয়াওকে ধরবে। ইয়া ওয়াও দুই পেশ, ইউ, ঈদগামে বা গুন্না হবে। ওয়ালিয়্যু ওয়ালা, লা একালিফ টান। দুনিল্লাহি ওয়ালিয়্যু ওয়ালা শাফি', শাফি', এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে ফি জেরের পরে ইয়া সাকিন একালিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজে। ওয়ালিয়্যু ওয়ালা শাফি'। ওই পৃষ্ঠার ওখান থেকে বলুন। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যু ওয়ালা শাফি'। ওয়াইন, ওয়াইন, ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে। ওয়াইন তা'দিল, তা'দিল কুল্লা, তা'দিল কুল্লা আদলিল, আদ, দাল কলকলার হরফ। আদলিল্লা, লা একালিফ টান। ওয়াইন তা'দিল কুল্লা আদলিল্লা ইউখায মিনহা, ইউখায মিনহা, হা একালিফ টান। ওয়াইন তা'দিল কুল্লা আদলিল্লা ইউখায মিনহা উলাইকাল্লাযীনা, উলা, লা ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল। উলাইকাল্লা, কাফ দিয়ে লামকে ধরবে, কাফ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা। উলাইকাল্লাযীনা, যী একালিফ টান জেরের পরে ইয়া সাকিন। যীনা উবসিলু, উব, বা কলকলার হরফ। উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু, বিমা, মা একালিফ টান। কাসাবু উবসিলু বিমা কাসাবু উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু লাহুম, লাহুম শারাবুম, শা, র, র একালিফ টান। লাহুম শারাবুম মিন হামিমিউ, মিন, হা, মি, মি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন। লাহুম শারাবুম মিন হামিমিউ ওয়া আযাবুন, ওয়া আযা, যা একালিফ টান। ওয়া আযাবুন আলীমুম, আলি, লি একালিফ টান। মুম, মিম দিয়ে এই যে ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরবে, ইকলাব গুন্নাহ হবে। ওয়া আযাবুন আলীমুম বিমা কানু, মা একালিফ টান, কা একালিফ টান, নু একালিফ টান।
বিমা কানু ইয়াকফুরুন ইয়াকফুরুন মধ্যে আরজি ৩ আলিফ টান। وعذاب أليم بما كانوا يكفرون لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আনআমের ৭০ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্ব শুরু করব সূরা আনআমের ৭১ নাম্বার আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।